হামলার শিকার হয়েছিল সেই স্থানে কিন্তু তারা অবস্থান প্রধান উপদেষ্টা সমিতির গতকাল অপরাহ্নে যখন স্মারকলিপি দিয়া এবং তাদের চক্ষু দুর্দশার কথা জানানোর তত্ত্বে যারা শাহবাগ প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষকরা আজও অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা জানেন যে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকদিন আগে থেকেই। তারা এতদিন পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে ছিলেন। গতকালকে সকাল 11টার সময় তারা সেই শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে তারা পদযাত্রা করে এবং সেই পদযাত্রাটি যখন প্রেস ক্লাব থেকে টিএসসি হয়ে যখন শাহবাগের দিকে আসে, শাহবাগ মোড়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং শিক্ষকরা সেই কার্যালয়ের দিকে তারা যেতে থাকেন পুলিশের বাধা উপেক্ষা করে। তখনই কিন্তু পুলিশ তাদের উপরে তাদের ধাওয়া দেয় এবং সেই সময় তাদের যে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং তাদের উপরে লাঠিপেটা করে, তাতে কিন্তু শতাধিক আহত হয়েছেন বলে আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সেই শিক্ষকদেরকে যেখানে লাঠিপেটা করা হয়েছিল ঠিক সেখানেই কিন্তু আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শিক্ষকরা এখানে তারা বসিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন যে গতকালকে শিক্ষকদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। সেখানে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন তার সঙ্গে তাদের কথা হয়েছে এবং গতকালকে তারা সেখান থেকে ক্ষুব্ধ হয়ে তারা ফিরে আসে এবং আপনারা জানেন যে গত রাতে তারা সংবাদ সম্মেলন করেছিল। তারা জানিয়েছিলেন যে তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান, তারা বসতে চান, তাদের দাবি দাওয়াগুলো পেশ করতে চান। এবং আজকের বিষয় যদি বলি, তারা গত রাতেও কিন্তু এখানেই তারা অবস্থান করেন, তারা এখানেই থাকেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা এখানে থাকবেন এবং তারা মারা গেলেও তারা এখান থেকে সরবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এবং আজকের বিষয় যদি বলি, তারা সকাল থেকেই এখানে কিন্তু তারা ছিলেন এবং অবস্থান করছেন এবং তারা আজকে দুপুরের দিকে ডিসি অফিস অর্থাৎ রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তার সঙ্গে তাদের 5 সদস্যের একটি কমিটি দল তাদের ডিসির সঙ্গে তারা বৈঠকে বসেছেন। তারা সেখানে সিদ্ধান্ত নেবেন যে মূলত পরবর্তী কর্মসূচি এবং পরবর্তীতে তাদের কি হচ্ছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা যাবেন কি যাবেন না বা তাদের এর আগেই সমাধান হবে কিনা সে বিষয়ে তারা একটি মিটিংয়ে বসেছেন। আমরা যতদূর কথা বলেছি তাদের সঙ্গে। প্রিয় দর্শক, এবং আপনারা জানেন যে আজকেও তাদের একটি দল প্রায় 5 থেকে 6 সদস্যের একটি দল শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। যদি পুলিশের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় তাহলে কিন্তু তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছে, আল্লাহর পথ দেখিয়েছে, যারা তোমাদেরকে সংগ্রাম শিখিয়েছে, এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন নেতৃত্ব স্থানে পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। জি, আজকে পর্যন্ত কি কি আপডেট আছে সে বিষয়ে যদি একটু বলেন। আজকে পর্যন্ত এখন আমরা কোনো আপডেট পাই নাই। আমাদের 6 সদস্য বিশিষ্ট একটা টিম ডিসি মহোদয়ের কাছে চলে গেছে, ওনারা এখনো আসে নাই, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। আসলে হয়তো আজকের কি আপডেট আমরা বলতে পারবো। গতকালকে আমরা 10 জনের একটি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদেরকে নিয়ে গেছিল পুলিশ সদস্যরা। সেখানে ওনার এপিএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা স্মারকলিপি দিয়েছি, সেখানে আমাদের কোনো সমস্যা সমাধান হয় নাই। পরবর্তীতে মাগরিবের নামাজের পর আমাদেরকে আবার শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে 11 জন আমরা গিয়েছিলাম। সেইখানে আমাদের মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক এবং সহকারী সচিব ওনারা এখানে উপস্থিত ছিল এবং ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা হয়েছে, আমাদের কত হাজার প্রতিষ্ঠান কথা হয়েছে, কত হাজার শিক্ষক সেই ব্যাপারে কথা হয়েছে এবং ওনারা বলেছে যে আপনারা আমাদেরকে সময় দেন, আগামীকালকের মধ্যে
আপনাদের সমস্যা আমরা সমাধান করব। এই কথা বলে ওনারা আমাদেরকে বিদায় দিয়েছে এবং আমরাও চলে এসেছি, আমাদেরকে একটু সময় দিতে হবে। ওনাদেরকে সময় দিয়েছি, এখনো পর্যন্ত ওনাদের কাছ থেকে আমরা কোনো তথ্য পাই না। আমরা হয়তো আজকে পেতে পারি, কিন্তু এখনো কোনো তথ্য আমাদের কাছে আসে নাই। আসলে হয়তো আমরা ওনাদের সাথে বসবো, মিটিং করব, এরপরে পরবর্তী সিদ্ধান্ত কি হয় এবং পরবর্তীতে আমরা কি করব এইটা আমরা পরবর্তীতে ঘোষণা করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, গতকালকে যে আপনাদের উপরে হামলা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, সেই বিষয়ে যদি বলেন যে কেন হামলাটা হয়েছিল আসলে? আমরা শান্তিপূর্ণভাবে, আমরা যেহেতু শিক্ষক, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা সাধারণ শিক্ষক। আমরা যেহেতু 40 বছর যাবত অনাহারে আছি, আমাদের কোনো বেতন ভাতা নাই, আমরা বৈষম্যের শিকার। সেই ব্যাপারে আমরা আগের দিন একটা সাংবাদিক সম্মেলন করছি তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে করে। আমরা প্রশাসনের প্রত্যেক দপ্তরকে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে আমাদের পদযাত্রা আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। পুলিশ আমাদেরকে প্রশাসন দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা যখন শাহবাগের এই কোচিং পার হব, তখন তারা আমাদেরকে ব্যারিকেড দিছে এবং ব্যারিকেড দেওয়ার পরে আমরা বলছি যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাইব। আমাদের তো কোনো সমস্যা, আমরা কোনো গ্যাঞ্জাম করার কোনো কিছু করবো না। আমরা সাধারণ শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা শিক্ষক হিসেবে। কিন্তু এই কথা বলার পরে তারা হঠাৎ করে আমাদের উপরে চড়া হয়েছে এবং লাঠি চার্জ করছে এবং জল কামান ব্যবহার করছে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। কিন্তু আমরা তো নিরীহ শিক্ষক, আমরা কি করব? আমাদের করার কিছু না। সেই অবস্থাতে আমাদের অনেক শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রায় শতাধিকের উপরে। তারা হাসপাতালে গেছে, এখনো 2-4 জন হাসপাতালে আছে, আর বাকিরা এখন চলে আসছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে তো জানানো হয়েছে যে তারা কোনো লাঠি পিটায় আপনারা কেউ আহত হননি, বরং আপনাদের ভিতরে তারা বয়স্ক রয়েছে, তারা এভাবেই আহত হয়েছে। আপনাদের মতন অনেকেই মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়া এখানে ছিল। আমরা মিথ্যা কথা বলবো না, প্রিন্ট মিডিয়াতে প্রকাশ করা হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেল প্রকাশ করা হয়েছে, ইউটিউবে প্রকাশ করা হয়েছে, ফেসবুকে প্রকাশ করা হয়েছে। তারা কি আমাদেরকে লাঠি চার্জ করছে কিনা করছে না, তারা কি সাউন্ড গ্রেনেড মারছে কি মারছে না, তারা কি জল কামান মারছে কি মারছে না, এটা কি আমরা দেখতে পাচ্ছি না। আমরা মুখে বলবো না, আমরা শিক্ষক, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না। এখন তারা নিয়ে এখানকার ছাত্র সমাজ রয়েছে, গত রাত্রে দেখেছি আপনাদের পক্ষ নিয়ে তারা মিছিল করেছে। ছাত্র সমাজ কি বলছে আপনাদের? ছাত্র সমাজ এক কথাই বলছে, শিক্ষকরা হলো এই দেশের মানুষ গড়ের কারিগর। আপনারা আমাদের উস্তাদ, আপনারা আমাদের শিক্ষক। আমরা আপনাদের এখানে এসেছি এবং আপনাদের সাথে সম্মতি প্রকাশ করেছি। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি দাওয়া আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা মার ছাড়বেন না। আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে আসি এবং থাকবো। আপনার কাছ থেকে জানতে চাই। জি, আমরা গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয় আপনাদের সঙ্গে আর কি একাত্মতা প্রকাশ করতে পর্যন্ত মোটামুটি এর আগে আমরা যখন প্রেস ক্লাবে ছিলাম, তখন মোটামুটি সকল রাজনৈতিক সংগঠন থেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং গতকালও যখন আমরা হামলার শিকার হলাম, আমরা সাধারণ শিক্ষক, আমরা শিক্ষক মানুষ, আমরা কোনো গ্যাঞ্জাম করতে চাই না এবং চাচ্ছিলাম না। আমরা এখানে আসার পর পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নিন্দা জানানো হয়েছে এবং ছাত্র সংগঠন থেকে রাত্রিবেলা মশাল মিছিল নিয়ে এসেছিল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্ররা তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে এবং তারা আমাদের সাথে আছে, থাকবে এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রিয় দর্শক, এখানে যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে গতকাল থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে কোন সংগঠনগুলো, অর্থাৎ শিক্ষার্থী বা শিক্ষক বা সাধারণ জনতার যে সমস্ত সংগঠন রয়েছে, তারা কারা কারা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে। তারা বলেছেন, আপনারা শুনেছেন। আরো যারা সামনে রয়েছেন, আমরা নারী শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। গতকালকে আপনাদের উপরে কেমন নির্যাতন হয়েছিল বা কি হয়েছিল সে বিষয়ে যদি একটু বলেন।
গতকাল আমরা 11:30টার দিকে প্রেস ক্লাব থেকে এই গোল চক্কর হয়ে আমরা এখান থেকে যাওয়া দিছি। যাওয়া দেওয়ার পরে পুলিশেরা ওখানে ব্যারিকেড দিছে। ব্যারিকেড দেওয়ার পরে আমরা প্রথম দল ছিল পুরুষের, দ্বিতীয় দল হইতে সমস্ত দল ছিল নারীদের। তা আমরা বলছি ভাই আমরা সামনে আর আগাবো না, আমরা এখানেই থাকবো, শান্তি সম্পর্কে আমরা এখানে ই করবো। আর তারপরে ওরা বলছে যে না আপনারা এখানে থাকতে পারবেন না, আরো পিছিয়ে দেন। আমরা বলছি কেন, আমাদের অধিকার, আমরা এখানে থাকি আমরা ইটা পাঠাবো। তারপরে ওরা বলছে না। তারপরে ই দিয়ে পানি দিছে আমাদের গায়ে। পানি দেওয়ার পরে আমরা কাপড় চোপড় পেছাই আমি পরে গেছি। পরে যাওয়ার পরে আমার একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমার এক বোনে ওই পুলিশের পাও ধরছে যে ভাই আপনারা আমাকে পিঠে না বোনেরে আমরা যাইতেছি। তারপর আমার এই আহাপাশে 2টা পিঠান দিয়েছে। আমাকে অনেক বোনেরে এরমের অত্যাচার করছে, অনেক ভাইদেরকে অত্যাচার করছে, হসপিটালে আছে। আমরা প্রায় 200-250 মানুষের মতো এর অত্যাচারে ভুগছি। বর্তমান সরকার নাকি তাদেরকে অর্ডার দিছে, এই জন্য তারা এইটা চালাইছে। একটা বিষয় জানতে চাই, কালকে কি পুলিশ আপনাদের মানে পুরুষ পুলিশ কি নারীদের উপরে হামলা করছে না নারী পুলিশরা করছে? পুলিশে হামলা করছে, পুরুষ পুলিশে হামলা করছে। আমার যে 3টা বাড়ি দিয়েছে পুরুষ পুলিশে, কালো করে একটা পুলিশ। বাড়ি দিয়েন না, আমার এই বোন পা ধরে পড়ছিল, যার একটা বাড়ি দিয়েন না, যদি ধরতে যাইয়া ওনার সিনার উপরে 3টা বাড়ি দিছে। তারপরে আমার মুরব্বী অনেক, ওনাদের বয়স হবে 60 বছর বয়সী অনেক শিক্ষকরা আছেন যারা রিটায়ার্ডের প্রায়। তারপরে ওনারা আমাদের সাথে আসছেন যে স্বতন্ত্র মাদ্রাসার সুখবর জানার জন্য। ওনাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। আমাদের অনেক শিক্ষক আমাদের হসপিটালে ভর্তি আছে এবং অনেকে হাঁটতে পারে না, এই অবস্থা এখানে আছে। আমরা গত রাতে এখানে 21 জন নারী ছিলাম, এখানে রাতে ছিলাম, এবং পুরুষরা ছিল প্রায় 250 হবে। সকালে আমরা 250 লোকের লোক নাস্তা খাইছি এখানে। এই দৈনিক মানে ইনকিলাবের পক্ষ থেকে নাস্তা দিছিল, তখন আমরা উপস্থিত ছিলাম 250, এবং কিছু লোক মানে হোটেলে এদিক সেদিক ঘুমাইছে। এখন তো সবাই আসছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু সরাসরি যে সমস্ত নারীদের উপরে গতকালকে লাঠিপেটা করা হয়েছে, তাদের উপরে যেভাবে হামলা হয়েছে আমরা তাদের মুখ থেকে শুনেছি। তারা কিন্তু বললেন সরাসরি যে তারা পায়ে পর্যন্ত ধরেও কিন্তু গতকালকে তারা মাপ পায়নি, তাদের উপরে কিন্তু লাঠিপেটা করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, এবং নারী পুলিশ নয়, তাদের উপরে সরাসরি পুরুষ পুলিশ কিন্তু তাদের উপরে লাঠি চার্জ করেছে, সেই বিষয়ে তারা অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এই শিক্ষকরা এখনো পর্যন্ত এখানে আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের পরবর্তী কর্মসূচির কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কথা বলছেন সরাসরি সাংবাদিকদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনার অফিসে যাব, আপনার অফিসে যেতে দিচ্ছেন না, আমরা আপনার ইউনাইটেড নেশনসে যাব, আপনার ইউনাইটেড নেশনসে যেতে দেবেন না, আমরা আপনার নিউ ইয়র্কে যাব। আপনারা নিউ ইয়র্ক বন্ধ করবেন, আমরা লন্ডন যাব। কোথায় আপনি আমাদেরকে আটকাবেন? আপনি এবং আপনার সরকার এবং আপনার শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব অনতিবিলম্বে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শুনুন, তাৎপর্য বুঝুন, এবং আমি আহ্বান করব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি তাদের দাবি দেওয়া যৌক্তিক হয়, অনতিবিলম্বে তা পালন করুন এবং মেনে নিন। আপনারা ভগ্ন মনোরথ হবেন না, মন ভাববেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আমি অনুরোধ করব আপনারা শৃঙ্খলা ভাঙবেন না, রাস্তার পাশ থেকে জায়গা রাখবেন, মানুষ যাতে যাইতে পারে। প্রত্যেককে গাড়িকে আটকাবেন না, আপনারা চিকন করে লাইন করুন। আমি অনুরোধ করব, এটা খুব সেন্সিটিভ জায়গা, ও পাশে ডিএমসি,
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত শাহবাগে যেখানে শিক্ষকরা অবস্থান করছেন সেখানে আমি হাকিম ভাই ছিলাম আপনাদের সঙ্গে। আবার আপনাদেরকে আপডেট জানাবো। সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। অর্থাৎ তারা আমাদের অনুরোধ